একটা গ্রামে দিলু নিজের স্ত্রীর সাথে থাকতো। রাত হতেই বাড়িতে অদ্ভুত আওয়াজ শুরু হয়ে যেত। আরে শোনো না, এমন ভয়ানক ভয়ানক আওয়াজ আসছে। কি যেন হাসছে। রোজ রাতে এমন ভয়ানক আওয়াজ আসে, তুমি কিছু করো না। আমি সকাল হলে দেখছি কি করা যায় বিষয়টা নিয়ে। তারপর দিলু শুয়ে পড়ে, আর তার স্ত্রী ভয়ে ভয়ে সারা রাত কাটিয়ে দেয়। তারপর সকাল হওয়াতে আরে ভাই, আমার বাড়ির নিচে থেকে রাত হলে ভয়ানক আওয়াজ আসতে শুরু করে। তুমি আমার সঙ্গে চলো, একটু দেখবে কি হচ্ছে বিষয়টা। না না ভাই, পুরো গ্রাম বলে তোমার ঘর অভিশপ্ত। তোমার বাড়ির নিচে কোনো ভূতের বাস আছে। চল ভিতু, চল পালা এখানে থেকে। আমি ভূত প্রেত মানি না, যা পালা। তারপর বিলু বাড়ি চলে যায়। তারপর রাত হওয়াতে তারা শুয়ে পড়ে। তখনই সেই অদ্ভুত আওয়াজ আসতে শুরু করে। বিলুর স্ত্রীর ঘুম ভেঙে যায়। আরে দেখো না, ওরকম আওয়াজ আবার আসছে। আজ কিছু করতেই হবে, না হলে আমি বাড়ি ছেড়ে বাপের বাড়ি চলে যাব। ঠিক আছে? তারপর দিলু উঠে ওর তরোয়াল দিয়ে গর্ত খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পর সে গর্ত খুঁড়ে ফেলে। গর্ত থেকে আওয়াজ আরো বেড়ে যায় এবং একটা গন্ধ আসতে শুরু করে। এই গন্ধ কিসের? আমরা গর্ত করে কোনো ভুল করিনি তো? গর্ত থেকে একটা মহিলার দেহ বাইরে আসে। আরে এ কি? এ কার দেহ? এ আমাদের ঘরের নিচে কিভাবে এলো? হ্যাঁ, আমাদের আর এখানে থাকা উচিত নয়, চলো তাড়াতাড়ি এখান থেকে আমরা পালিয়ে যাই। চলো চলো। তারপর যেই ওরা পালাতে যায়, দিলুর পা ওই শাকচুন্নি কামড়ে ধরে। আরে মরে গেলাম রে। আরে প্রিয়তমা, আমার জন্য তো দাঁড়াও। এ আমার পা ধরে নিয়েছে, এখন কি করি? আরে শাকচুন্নি, আমি এই ঘর ছেড়ে দিচ্ছি। তুমি থাকো এই ঘরে, আমরা চলে যাচ্ছি এই ঘর ছেড়ে। এত বছর পর কোনো মানুষ আমার হাতে এসেছে। দাদা, আমাকে সাহায্য করো। আমার স্বামীকে শাকচুন্নি ধরেছে। তোমরা তাড়াতাড়ি আমার বাড়িতে চলো, তাড়াতাড়ি চলো। তারপর কিছু গ্রামের লোক ওর সাথে ওর বাড়িতে এলো। আর ওই লোকগুলো চোখ ছানা বড়া হয়ে যায় যখন তারা ওই দৃশ্য দেখে। আরে এ কি ভাই, এ তো ডাইনি। হ্যাঁ, আরে এই শাকচুন্নি তোমাদের বাড়িতে কোত্থেকে এলো? হ্যাঁ, আরে দাদা, অনেক বছর ধরে আমাদের ঘরের নিচেই থাকতো এ। আমরা যেই মাটি খুঁড়ি তখন ওকে দেখি। আরে রামু ভাই, এ ডাইনি তো দিদুর পাই কামড়ে দিয়েছে। এখন এও ভূত হয়ে যাবে। আরে দিলু দাদা, এই শাকচুন্নি তো তোমার পায়েই কামড়ে দিয়েছে। এখন তোমাকে তোমার প্রাণ বাঁচানোর জন্য পা কেটে ফেলে দিতে হবে, না হলে এর বিষ তোমার পুরো শরীরে ছড়িয়ে যাবে আর তুমিও এর মতোই হয়ে যাবে। পা কেটে ফেলো দিলু দাদা, পা কেটে ফেলো। ওকে দিয়ে চলে এসো।
আরে দাদা, তুমি কি কথা বলছো? যদি ও ভূত হয়ে যায় তো আমার কি হবে? আরে তুমি তাড়াতাড়ি তোমার একটা পা কেটে ওকে দিয়ে নিজেকে ওর হাত থেকে বাঁচিয়ে চলে এসো। তাড়াতাড়ি চলে এসো। দিলু দাদা, আমাদের এই ঘরটাকে পোড়াতেই হবে। যদি এই ডাইনি ছাড়া পেয়ে যায় তবে এই গ্রামে আর কেউ বাঁচবে না, সবাইকে ও মেরে দেবে, সবাইকে। ঠিক বলেছ ভাই, আমাদের এই ঘরটাকে আগুন দিয়ে পোড়াতেই হবে। খুব তাড়াতাড়ি পোড়াতেই হবে এটাকে, তাড়াতাড়ি। দেখো দিলু ভাই, তোমার কাছে শেষ উপায়, নিজের পা কেটে ওকে দিয়ে পালিয়ে এসো, না হলে আমরা আগুন লাগিয়ে দিচ্ছি এই ঘরে, এক্ষুনি আগুন দিচ্ছি। তারপর দিলুর স্ত্রী তার প্রতিবেশীর বাড়ির থেকে একটা ছুরি উঠিয়ে নিয়ে আসে এবং দিলুকে সেটা দেয়। তারপর দিলু তার স্ত্রীর দেওয়া ছুরিটা দিয়ে নিজের পা কাটে এবং শাকচুন্নিকে কাটা অংশটা দিয়ে দেয়। তারপরে নিজে দৌড়ে বাইরে চলে আসে। তারপর তারা ওই ঘরে আগুন ধরিয়ে দেয় এবং শাকচুন্নি ওই ঘরটিতেই মরে যায়।